আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা সম্পর্কে আজকে পর্ব নম্বর 53। কয়েক সপ্তাহ থেকে আমাদের সিরিজ চলছে পরকালের প্রতি ঈমানের। তার আজকে বিশেষ বিষয়বস্তু হচ্ছে কোরআনে কারীম এবং সুন্নাহ। কোরআনুল কারীম এবং সুন্নাহ হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিতি এবং হিসাবের বিবরণ। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর সামনে হাজিরি, উপস্থিতি এবং তার সামনে হিসাব দিতে হয় বান্দাকে, এর বিবরণ বা এর বয়ান। শুরুতে আপনাদের অবগতির জন্য বলছি যে আজকে সৌদি আরবে সন্ধ্যাবেলা চাঁদ দেখা যায়নি। 29-এর পরে যদি চাঁদ না দেখা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পুরা করতে বলেছেন। সুতরাং জিলহজ মাস 30 হবে। আজকে সন্ধ্যাবেলা থেকে 30 শুরু হয়েছে, সোমবার 30 তারিখ। পহিলা মুহররম হবে মঙ্গলবার। তাহলে পহিলা মুহররম যদি মঙ্গলবার হয়, মঙ্গলবার 8 দিন, বুধবারে 9 তারিখ, আর বৃহস্পতিবার হবে 10ই মুহররম, আশুরার সিয়াম, আশুরা রোজা। 10ই মুহররম আশুরা রোজা। তার আগে একটি আরো সিয়াম বা রোজা রাখা, এটি হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখতে বলেছেন এবং ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা, খালিফুল ইহুদ, বিশেষ করে ইহুদিরা যেহেতু এই দিনটিকে উৎসব হিসাবে পালন করে থাকে, সুতরাং তাদের বিরোধিতা করতে বলেছেন সিয়ামের মাধ্যমে। আর তারা একটি সিয়াম রাখে, দুটি সিয়ামের মাধ্যমে অথবা 3টি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন বাকিতু ইলা কাবিরি লা আসুমান্নাত তাসে। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10-এর সাথে 9 তারিখও সিয়াম পালন করব, রোজা রাখবো। সুতরাং সবচাইতে উত্তম এই ক্ষেত্রে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা বলেছেন তার আলোকে বলছি, এবং সেটা কোরআন সুন্নাহর কাছাকাছি মত। সবচেয়ে উত্তম স্তর হচ্ছে আশুরার সিয়ামের 3টি, 9, 10, 11। তাহলে বুধ, বৃহস্পতি আর জুমাবার, এই 3 দিন সিয়াম পালন করবে। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে 2টি সিয়াম। 2টি সিয়ামের ক্ষেত্রে 9, 10 বেশি উত্তম। তাহলে বুধবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। আর কেউ যদি 9 তারিখ না পারে, 10 আর 11 রাখে, সেটাও চলবে, যদিও সেই মর্মের হাদিসটি জয়ীফ, কিন্তু ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে। 10, 11, তাহলে বৃহস্পতি এবং জুমা, এই 2 দিন সিয়াম পালন করবে। তৃতীয় স্তর, যেটা সর্বনিম্ন স্তর, কমপক্ষে কেউ যদি একটিও সিয়াম পালন করতে পারে তবু সেই ফজিলত হাসিল করতে পারবে, এবং সেটা জায়েজ, যদিও উত্তমের পরিপন্থী, উত্তমের খেলাফ। শুধু 10 তারিখ যদি বৃহস্পতিবারও সিয়াম পালন করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আশুরা সিয়াম পালন করলে গত 1 বছর গুনাহ মাফ হবে, সেটা হাসিল করবে ইনশাআল্লাহ। এখন আসল বিষয়বস্তুর দিকে আসি। লেখক বলছেন, কাইফা সিফাতুল আরদি ওয়াল হিসাবি মিনাল কিতাব। কোরআনে কারীমের আলোকে প্রথম কয়েকটি আয়াত পেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দার হাজিরি সম্পর্কে এবং হিসাব সম্পর্কে, আর তারপরে সুন্নাহ থেকে কয়েকটি হাদিস পেশ করেছেন। প্রথম আয়াতগুলি দেখা যাক। লেখক বলছেন প্রশ্নের আকারে, আর তারপরে উত্তর নিজে বলছেন, কোরআনে কারীমের আলোকে আল্লাহর সামনে উপস্থিতি এবং হিসাবের বর্ণনা কেমন বা তার বিবরণ কেমন। বলছেন, কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমাইযিন তুরাজুন, স্মরণ করো সেই দিনকে যেই দিন তোমাদেরকে হাজির করা হবে। তুরাজুন আরজ থেকে, আরজ মানে হচ্ছে পেশ করা, পরিবেশন করা, আল্লাহর সামনে হাজির করা হবে, পেশ করা হবে। তোমাদেরকে পেশ করা, প্রতিটি মানুষকে, মুসলিম
কাফের, তৌহিদবাদী, মুশরিক, বহুত্ববাদী, আস্তিক, নাস্তিক, সৎ, অসৎ সকলকে আল্লাহর সামনে পেশ করা হবে। তুরাজুন, তোমাদেরকে তার সামনে, আল্লাহর সামনে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোন গোপনীয় বিষয় তার উপর, তার সামনে গোপন থাকবে না। লা তাখফা, কোনো কিছু গোপন থাকবে না, লুকায়িত থাকবে না তোমাদের, খাফিয়া, কোন গোপনীয় বিষয়। যেসব বিষয়গুলিকে গোপন করার চেষ্টা করে মানুষ থেকে, অনেক কিছু গোপন রাখা যায়, প্রশাসন থেকে অনেক কিছুই গোপন রেখে দেয় যা কিছু ঘটেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোনো কিছুই গোপন রাখা যাবে না। সূরাতুল হাক্কা আয়াত নম্বর 18। এখানে তুরাজুন বলা হয়েছে, আরজ থেকে, আরজ মানে হচ্ছে আল্লাহর সামনে হাজিরি বা উপস্থিতি বা পেশ করা। দ্বিতীয় আয়াত সূরাতুল কাহফের আয়াত নম্বর 48, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াউরিযু আলা রাব্বিক, মানব জাতিকে পেশ করা হবে, হাজির করা হবে, আলা রাব্বিক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালকের সামনে, সাফফান, সারিবদ্ধ ভাবে, লাইন ধরে হাজির হবে আল্লাহর সামনে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মানব জাতিকে সম্বোধন করে, তোমরা আমার কাছে এসেছো, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, ওই অবস্থায়, ওই রকম ভাবে যেমন তোমাদেরকে প্রথমবারে সৃষ্টি করেছিলাম। প্রথমবারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করেছেন মাতৃগর্ভ থেকে, যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এসেছে, এ প্রথম সৃষ্টি, তখন বস্ত্রহীন ছিল, খাতনাবিহীন ছিল, জুতো স্যান্ডেল পায়ে ছিল না। আর এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ইন্নাকুম মাহশুরুন ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, তোমাদেরকে একত্রিত করা হবে কিয়ামতের দিনে, হুফাতান, খালি পায়ে, উরাতান, বস্ত্রহীন, বিবস্ত্র অবস্থায়, গুরলান, খাতনাবিহীন। তারপরে বলছে কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। এটা একটা দিক যেটা হাদিসে এসেছে। এছাড়াও প্রতিটি মানুষ যখন প্রথমবার এসেছে, একা এসেছে, তার সাথে কেউ আসেনি। দুনিয়ার অন্যান্য যে সফরগুলি হয়ে থাকে তাতে সঙ্গী থাকে, সঙ্গী থাকে, আর তারপর এসব সফরে অনেক শক্তি ক্ষমতা থাকে, সম্বল থাকে, বিদ্যা বুদ্ধি থাকে, অনেক কিছুই থাকে। কিন্তু মাতৃগর্ভ থেকে প্রথমবার যখন মানুষ সৃষ্টি হয়ে এসেছে, ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন, তখন অত্যন্ত দুর্বল, অসহায় ছিল, একাকী ছিল, একাই এসেছে, একাই কবরে যেতে হবে এবং একাই বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং হিসাব দেওয়ার সময় একাই হিসাব দিতে হবে, কেউ সেখানে সহযোগিতা হবে। আল্লাহু আকবার। এখানে কামা, যেমন বিভিন্ন দিক থেকে এখানে তুলনা করা হয়েছে। যেমন প্রথমবার আমি, আল্লাহ বলছেন যে যেমন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সেইভাবেই তোমরা আমার কাছে আজকে এসেছো, আজকে ওইভাবে হাজির হতে হয়েছে। সঙ্গহীন কোনো সঙ্গী নেই, সহযোগীহীন কোনো সহযোগী নেই, এবং অসহায় হয়ে, যেমন মাতৃগর্ভ থেকে অসহায় হয়ে যদি আল্লাহ মায়া না দিতেন মায়ের, তাহলে কোন ব্যক্তি পৃথিবীতে এসে বাঁচতে পারতো না। আল্লাহ, বিচার দিবসে আল্লাহ রাব্বুল রহমত না হলে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে। কামা খালাকনাকুম আওয়ালা মাররা। তো এখানে ওরেজু, আরজের কথা রয়েছে। আরজ মানে আল্লাহর সামনে পেশ হওয়া, আল্লাহর সামনে উপস্থিতি, আল্লাহর সামনে হাজিরি। তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়াওমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজা,
স্মরণ করো সেই দিনকে, যে দিন সমবেত করব, একত্রিত করব। হাসর মানে একত্রিত করা, এর আগে আলোচনা হয়েছে হাসর সম্পর্কে। এই জন্য আমরা বাংলা ভাষাভাষীর এই আরবি শব্দটা প্রয়োগ করে থাকি হাসরের ময়দান বা হাসরের মাঠ। আল্লাহ বলছেন সেই দিনকে স্মরণ করো যেই দিন আমি একত্রিত করব মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মাত থেকে, প্রত্যেক জাতি বা সম্প্রদায় থেকে, ফৌজান এক একটি দল, প্রত্যেক জাতি থেকে একটি করে দল, যারা কাফের, যারা মুশরিক, যারা অস্বীকারী, যারা অমান্যকারী। কাফের মুশরিক যারা অস্বীকার করেছে, অমান্য করেছে, অবিশ্বাস করেছে। অনেকে কাফেরটাকে গাল মনে করে, গাল নয়, এটা তাদের উপাধি। যেমন মুমিন একটি উপাধি, বিশ্বাসী, তখন কাফের মানে অবিশ্বাসী। মুমিন আত্মসমর্পণকারী, আর কাফের অবজ্ঞাকারী, অমান্যকারী। একটি দল আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এর অপরাধী দল। প্রত্যেককে আল্লাহ একত্রিত করবেন, প্রত্যেক উম্মতের প্রতিটি ব্যক্তিকে, কিন্তু এখানে ফৌজান একটি দল, যে দলটি হবে অপরাধী, জাহান্নামী দল। মিম্মাই ইউকাযযিবু বিআয়াতিনা, যারা আমার বিধিবিধানকে, আয়াত সমূহকে মিথ্যা জ্ঞান করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাহুম ইউজাউন, তাদেরকে সারিবদ্ধ করা হবে। ইউজাউনের একটি তাফসীর হচ্ছে সারিবদ্ধ করা, লাইন করে তাদেরকে দাঁড় করা হবে। সব অপরাধীকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে। ইউজাউন মানে হয় তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। এই যে অপরাধীরা বিভিন্ন স্তর অপরাধী, একদল খুনি অপরাধী, একদল ব্যভিচারকারী, চরিত্রহীন, জেনাকারী অপরাধী, আর এক দল হচ্ছে সুদখোর অপরাধী, একদল হচ্ছে কাফের নাস্তিক অপরাধী, আর এক দল হচ্ছে মুশরিক বহুত্ববাদী, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, দরগা দুর্গাকে সেজদা করেছে, মুশরিকিন, এই অপরাধী। এইভাবে ইউজাউন, তাদেরকে দলে দলে ভাগ, এটাও তাফসীর হতে পারে। হাত্তা ইযা যাও, যখন তারা উপস্থিত হবে, এসে যাবে, আল্লাহর সামনে আসবে, সেদিন উপস্থিতি, এখানে যাও বলা হয়েছে। কালা, তখন আল্লাহ বলেন, আকাযযাবতুম বিআয়াতি, আমার আয়াত সমূহকে তোমরা মিথ্যা জ্ঞান করেছিলে, অমান্য অস্বীকার করেছিলে মিথ্যা মনে করে। ওয়ালাম তুহিতু বিহা ইলমা, অথচ সে সম্পর্কে তোমাদের জ্ঞান ছিল না। তোমাদের জ্ঞান সেই বিষয়গুলিকে, আমার বিধিবিধানকে, আমার নিদর্শনাবলীকে আয়ত্ত করতে পারেনি, জ্ঞান হাসিল করনি, এই বিষয়গুলিকে আয়ত্ত করেনি, ব্যাস মুখে এসেছে, অস্বীকার করে দিয়েছ, অমান্য করে দিয়েছ, মিথ্যা মনে করেছ। ওয়ালাম তুহিতু বিহা ইলমা, এই যে আয়াতের কথা রয়েছে, এই আয়াত হচ্ছে কোরআন কারীমের আয়াত বা কোরআন সুন্নাহর আর দলিল প্রমাণ, বিধিবিধান। আর সৃষ্টিগত আয়াত মানে নিদর্শনাবলী, যেসব আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চেনা যায়। দিগন্তে, সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে, এমনকি নিজের শরীরে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ যে সুঠাম করে, সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, এবং তার ভিতরে বাইরে বহু নেয়ামত দিয়ে ভরপুর করেছেন মানুষের শরীরে, এতেও বহু আয়াত রয়েছে, মানে শিক্ষণীয় বিষয় রয়েছে। এগুলো হচ্ছে সৃষ্টিগত আয়াত বা নিদর্শনাবলী। জানতে না মিথ্যা মনে করেছো, আম্মাযা কুনতুম তা'মালুন, নাকি তোমরা অন্য কিছু করেছো? বলো, তোমরা মিথ্যা মনে করেছো আমার আয়াতকে, অথচ তোমাদের জ্ঞান সেগুলিকে আয়ত্ত করতে পারেনি, তোমরা চেষ্টা করোনি। আর যদি এটা না করে থাকো, মিথ্যা মনে না করে থাকো, তাহলে কি করেছো বলো। আম্মাযা কুনতুম তা'মালুন ওয়া ওয়াকাল কাওলু আলাইহিম বিমা যালামু, তাদের জুলম অত্যাচারের কারণে, তাদের পাপাচারের কারণে তাদের সাথে কৃত প্রতিশ্রুতির কথার বাস্তবায়ন হবে। ওয়াকাল কাওলু, কথা, আল্লাহর কথার বাস্তবায়ন হবে, মানে আল্লাহর যে কথা প্রতিশ্রুতি আল্লাহ দিয়ে রেখেছেন, ভালো মানুষদের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যে আল্লাহ তাদেরকে নিয়ামত ভরা জান্নাত দেবেন। আর যারা কাফের মুশরিকদের অনুসারী, পাপিষ্ঠ,
বিভিন্ন স্তরের পাপিষ্ঠ, তাদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে, আল্লাহ তাদেরকে সংশোধন না করে যদি আল্লাহর সামনে হাজির হয় তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন। ওয়াকাল কওল আলাইহিম, তাদের সম্পর্কে আল্লাহর কৃত প্রতিশ্রুতির কথার বাস্তবায়ন হবে বিমা যালামু, তাদের জুলম অত্যাচার বা অন্যায়ের কারণে, যেহেতু তারা অন্যায় করেছে। তখন লা ইয়ানতিকুন, সুতরাং সেই দিন তারা কোনো কথা বলতে পারবে না। কি বলবে? কোনো অজুহাত নেই। সতর্ক করতে আসেনি নবী রাসূল? হ্যাঁ, নবী রাসূল এসেছেন। আল্লাহ আসমানি কিতাব, আসমানি তেলাওয়াত নাযিল করেননি, নাযিল করেছেন ওহী দিয়ে, সতর্ক সাবধান করেছেন। যুগে যুগে যখন নবুয়তের রাস্তা বন্ধ হয়ে গেছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তখন উলামায়ে কেরাম আর আল্লাহর দ্বীনের দায়ীরা তোমাদেরকে সতর্ক সাবধান করেনি? সমাজে ভালো মানুষ কেউ ছিল না যাদের কাছ থেকে ভালো শিখতে পারতে এবং অন্যায় থেকে তোমাদেরকে সতর্ক সাবধান করেনি? কোনো জবাব মিলবে না। ফাহুম লা ইয়ানতিকুন, কোনো কথা বলতে পারবে না। সূরা নামল আয়াত নম্বর 83 থেকে 85। 4 নম্বর আয়াত সূরা জালজালা বা জিলজাল, আম্মা পারার সূরা। সেই সূরা আল্লাহ ইরশাদ করেছে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস আশতাতা, স্মরণ করো সেই দিনকে যেই দিন মানুষ বেরিয়ে আসবে। ইয়াসদুরু, সাদারা ইয়াসদুরু মানে ইয়াখরুজু, বেরিয়ে আসবে মানুষ নিজ নিজ কবর থেকে, আশতাতান, দলে দলে, হাশরের মাঠে হাজির হবে দলে দলে। চারিদিক থেকে আসছে সবাই, আপন আপন কবর থেকে মাটি ফেটেছে উঠে আসছে দলে দলে, এদিক থেকে ওই দিক থেকে, চারিদিক থেকে, সারা পৃথিবী থেকে উঠে আসছে। আশতাতান, শাতীতের বহু বচন হচ্ছে আশতাত। আশতাতান, দলে দলে উঠে আসবে। দলে দলের একটা ব্যাখ্যা এটা হইতে পারে যে প্রত্যেক শ্রেণীর অপরাধী এক একটি দল হবে হাসর মাঠে। লিওরাও আমালাহুম, যাতে করে তাদেরকে তাদের আমলগুলি দেখানো হয়। লিওরাও, যাতে করে তাদেরকে দেখানো হয় আমালাহুম, তাদের আমলগুলি। যে আমলনামা পেশ করে দেওয়া হবে, ডান হাতে ভালো মানুষদের সামনের দিক থেকে, বাম হাতে পেছন দিক থেকে যারা খারাপ মানুষ, যারা জাহান্নামী, তাদের। যেসব বর্ণনাগুলি সূরাতুল হাক্কাতে রয়েছে। সুতরাং যেই ব্যক্তি অনুপরিমাণ কল্যাণের কাজ করে আসবে, ইয়ারাহু, সে দেখবে। সামান্যতম কল্যাণ কাজ করে এসছে। যাররা, আজকালকার নতুন আরবিতে অনু পরিমাণকে যাররা বলা হয়। যাররা যখন রোদ্রের সময় জানালা খোলা থাকে বা ঘরে কোনো ছিদ্র থাকে, তো মনে হচ্ছে যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ধূলিকণা আমাদের চোখের সামনে ভাসছে, কিন্তু সেগুলি কেউ ধরতে পারবে না। এগুলিকে যারা বলা হয় অনুপরিমাণ। আর যারার পুরাতন আরবিতে একটি অর্থ হয় ক্ষুদ্র পিপিলিকা। ক্ষুদ্র পিপিলিকা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কোনো আল্লাহর সৃষ্টির সমানও যদি কোনো আমল করে থাকে ভালো, খায়রান ইয়ারা, তা দেখবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি অনুপরিমাণ, সামান্যতম অনুপরিমাণ কোন খারাপ আমল করে থাকে, শাররান মানে মন্দ, মন্দ কাজ করে থাকে, মন্দ কথা বলে থাকে, ইয়ারা, তাও দেখবে আমল নামে। সব কিছু লেখা আছে সূরা জালজালা বা সূরা জিলজালের আয়াত নম্বর 6 থেকে 8। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে ইরশাদ করেছেন, যখন প্রতিটি মানুষ নিজ আমলনামা দেখবে, আর আমলনামাতে সুবহানাল্লাহ জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি মানুষের হরকত, নড়া চড়া, কর্মকাণ্ড সব রেকর্ড করা আছে, তখন অবাক হয়ে বলবে মালে হাযাল কিতাব, এই যে কোন কর্মলিপি, এই যে কোন লিখনি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন ছোট বড় এমন কোন কথা ছাড়েনি জীবনের আমার লাইফের। অনেক কিছু ভুলে গেছি, বরং অধিকাংশ বিষয়গুলি আমরা ভুলে গেছি। জীবনের অতীতের অধিকাংশ কথাই মনে নেই, সামান্য কিছু হয়তো বড় বড় কথা, মোটা মোটা কথা কিছু মনে আছে হয়তো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, সেই দিন যখন আমলনামায় দেখবে সব স্মরণে, এই কাজটা আমি করেছিলাম, এই কাজটা আমি করেছিলাম,
অনেক ভালো কাজ করে ভুলে গেছেন ভালো মানুষরা, অনেক খারাপ কাজ করে খারাপ মানুষরা ভুলে গেছে। কোনো ছোট বড় কিছুই ছাড়ে নাই এই লিখনিতে, ইল্লা আহসা, সব কিছু রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমেলু হাদিরা, আর যা কিছু কর্মকাণ্ড করেছিল, পৃথিবীতে আমল করেছিল, তা সেই দিন হাজির, উপস্থিত হবে, চোখের সামনে দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রব কার উপর জুলুম করবেন না। হে বান্দা, হে মানুষ, শুনে রাখো, তোমার প্রতিপালক কার উপর অত্যাচার করবেন না, কারো সাথে অবিচার করবেন। 5 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরাতুল হিজরের আয়াত নম্বর 92 থেকে 93, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামাল। হে নবী, তোমার প্রতিপালকের কসম, আল্লাহ নিজের কসম নিজেই করেছে, হে নবী তোমার প্রতিপালক রবের কসম, লানাসআলান্নাহুম আজমাইন, তাদের সকলকে আমি অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। এই যে হিসাব দিতে হবে, হিসাবের কথা আসে কি সম্পর্কে? আম্মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করেছে পৃথিবীতে, যা কিছু করেছে, জবান দ্বারা করেছে, বাচনিক ভালো মন্দ, নেকি গুনাহ, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করেছে, অন্তর থেকে অসৎ কোন উদ্দেশ্য রেখেছে, অন্তরে কোনো পাপকে অন্যায়কে ধরে রেখেছে, অন্তরে কোনো কুচক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, অন্তরে যতগুলি রোগ রয়েছে, অন্তরের আমলগুলিও তো আল্লাহ ধরবেন, আর অঙ্গ প্রত্যঙ্গের আমলে ধরবেন, জবানের আমলে ধরবেন, আর্থিক যেসব অপরাধ হয়েছে সেগুলি তো আল্লাহ ধরবেন, আর অর্থ দিয়ে যেসব নেকির কাজ হয় সেগুলির উত্তম প্রতিদান দেবেন। যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যে আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন আজমাইন, সকলকে। 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেই দিন সমস্ত মানব জাতি সম্পর্কে আল্লাহর ঘোষণা হবে, ওয়াকিফুহুম, ফেরেশতাদেরকে সম্বোধন করে, মালায়েকাকে আল্লাহ বলে ওয়াকিফুহুম, এদেরকে থামাও, এদেরকে দাঁড় করো আসামের কাঠগড়ায়। ওয়াকিফুহুম, ইফের বহুবচন হচ্ছে ইফু, তাদেরকে এখানে থামাও। ইন্নাহুম মাসউলুন, নিঃসন্দেহে এরা জিজ্ঞাসিত হবে, এদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা সাফাত আয়াত নম্বর 24। এছাড়াও ওয়াগাইরা কাসীরা, অনেক আয়াত রয়েছে, অনেক আয়াত কোরআনে কারীমে রয়েছে যেগুলি প্রমাণ করে আল্লাহর সামনে উপস্থিতি নিশ্চিত, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আর হিসাবে যদি আল্লাহ কড়াক্রান্তি করেন, শক্তভাবে ধরেন, তো ওজেব অবশ্যই শাস্তি হবে, অবশ্যই ধ্বংস পতিত হবে। আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন, আল্লাহ আমাদেরকে বিনা আযাবে বিনা হিসাবে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং বিনা আযাব বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমলকে, আকীদাকে, আখলাক চরিত্রকে, আদান প্রদানকে, মানুষের সাথে যে সব অধিকার প্রাপ্য রয়েছে, আল্লাহর যে অধিকার প্রাপ্য রয়েছে, সব ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে ভালো আমল করে আল্লাহর সামনে হাজির হওয়ার তৌফিক দান করে। এখন আসি হাদিসের দিকে। লেখক বলছেন, কাইফা সিফাতু যালিকা ফিস সুন্নাহ, আল্লাহর সামনে উপস্থিতি এবং হিসাবের বর্ণনা হাদিসে কেমন এসেছে। বলছেন ফিহি আহাদিস কাসীর, এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নুকিশাল হিসাব উযযিবা, যাকে হিসাবের ক্ষেত্রে কড়াকড়ি করা হবে, একটি করে হিসাব দাও, তোমার সুস্থতার হিসাব দাও, তোমার যৌবনের হিসাব দাও, তোমার আয়ুর হিসাব দাও, তোমার টাকা পয়সার হিসাব দাও, এটা হচ্ছে নুকিশা ফিল হিসাব, নাকাস হয় না, মুনাকাশ উযযিবা, তো তাকে অবশ্যই আযাব শাস্তি দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন জিজ্ঞেস করলেন যে এটা তাহলে কোরআনে কারীমের সাথে সাংঘর্ষিক হয়ে যান। আল্লাহ বলছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, মানুষের হিসাব সহজ নেওয়া হবে, সূরা ইনশিকাক আয়াত নম্বর 8। তো সহজ হিসাব তো আবার আযাব কেমন করে হবে? তখন রাসূলুল্লাহ বলেছেন যে সহজ হিসাব যেসব মুমিন বান্দাদের, জান্নাতীদের নেওয়া হবে, সেটা জালিকাল আরদ, সেটা হচ্ছে তাদের সামনে আমলনামা পেশ করা। আল্লাহ শুধু আমলনামা পেশ করবেন আর বলবেন যে আমলগুলি করেছো, এই কাজগুলি করেছো, এই কাজগুলি করেছো, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেসব ভুল ভ্রান্তিগুলি হয়েছে, নেকির পাল্লা যেহেতু ভারী রয়েছে, নেকি অনেক রয়েছে, নেকির তুলনায় ভুল ভ্রান্তি অনেক কম রয়েছে, তখন বলবেন যে এগুলো দুনিয়াতে আমি ঢেকে রেখেছিলাম, শুধু আজকে মাফ করে। এটা হচ্ছে আল্লাহর সামনে
মানুষ যখন হাজির হবে তখন তার সামনে তার আমলনামা পেশ করা, এটা হচ্ছে সহজ হিসাব। আর যদি আল্লাহ হিসাব নিতে শুরু করেন এক একটি করে, তাহলে ধ্বংস হয়ে যাবে মানুষ। আল্লাহ যেন আমাদের হেফাজত, আল্লাহ মাফ করে। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা এই হাদিসটিও, প্রত্যেকটি হাদিস সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে রয়েছে। প্রথম হাদিস সহিহ বুখারী কিতাবুর রিকাকে রয়েছে, এবং এছাড়া সহিহ মুসলিমে রয়েছে, সিফাতুল কিয়ামা, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। দ্বিতীয় হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামা, কাফিরকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, আরাআইতা লাউ কানা লাকা মিল আল আরদি যাহাবান, আচ্ছা বলো তো হে কাফির, তুমি দুনিয়াতে তো কুফরি করেছি, শিরিক করেছি, আল্লাহর অবাধ্য হয়েছি, আল্লাহর দিনকে মানোনি, সারা পৃথিবী ভর্তি যদি তোমার স্বর্ণ হয়, তোমাকে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দেওয়া হয়, এখন তাফতাদি বিহি, তাহলে তুমি কি এই সমস্ত স্বর্ণ, যে পৃথিবী ভরা স্বর্ণ দিয়ে মুক্তি লাভ করবে? পণ দিয়ে, মুক্তিপণ দিয়ে মুক্তি লাভ করবে? আল্লাহ তুমি সব নিয়ে নাও, আমার যা কিছু আছে পৃথিবী ভর্তি স্বর্ণ, আর আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করবে। ফায়াকুল, তখন কাফের বলে, হ্যাঁ আল্লাহ, যদি আমার পৃথিবী ভর্তি স্বর্ণ হয়, আল্লাহ তোমাকে দিয়ে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো। কারণ বুঝতে পেরেছি আজকে জাহান্নামের শাস্তি যে কত কঠিন, কারণ কবরে, মৃত্যুর পরে শাস্তি, হাসরের মাঠে শাস্তি, সব শাস্তি আর শাস্তি চলতেই আছে। ফায়ুকালু, তখন বলা হবে আল্লাহর পক্ষ থেকে, তাদের সোয়েলতা মা হুয়া আইসার মিন যালিক, এর চাইতে হালকা সামান্য কিছু তোমার কাছে চাওয়া হয়েছিল। আরে পৃথিবী ভর্তি তোমার কাছে চাওয়া হয়নি স্বর্ণ, দুনিয়াতে তোমার কাছে শতকরা 2.5 টাকা চাওয়া হয়েছিল যাকাত। 5 ওয়াক্ত সালাত, 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত পড়তে এক এক ওয়াক্ত যদি 10 মিনিট করে ধরেন তো 1 ঘন্টা, 5 10 50 মিনিট, 50 মিনিট চাওয়া হয়েছিল। 1 ঘন্টা, 24 ঘন্টার মাত্র 1 ঘন্টা চাওয়া হয়েছিল, বেশি চাওয়া হয়নি। 12 মাসের মধ্যে শুধু রমজান মাসের 1 মাসের সিয়াম চাওয়া হয়েছিল, জীবনে একবার হজ চাওয়া হয়েছিল। আল্লাহু আকবার। শিরক করিও না বলা হয়েছিল, তাওহীদ প্রতিষ্ঠা করো, এক আল্লাহকে মানো, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না বলা হয়েছিল। তোমার কাছে এর চাইতে অনেক হালকা বিষয় চাওয়া হয়েছিল। ফির অন্য রিওয়ায়াতে রয়েছে, কাদ সাআলতুকা মা হুয়া আহওয়ানু মিন হাযা, তোমার কাছে আমি চেয়েছিলাম এর চাইতে সামান্য, একবারে এর চাইতে অনেক হালকা বিষয়, অনেক সহজ বিষয়, খুব সহজ, একটা পয়সা দেওয়া লাগতো না। ওয়ান্তা ফি সুলবি আদম, যখন তুমি আদমের পৃষ্ঠদেশে ছিলে, তোমার সাথে প্রতিশ্রুতি না হয়েছিল আল্লাহ তুশরিকা বি, যে আমার সাথে কাউকে শরীক করবে না। আবাইতা ইল্লা শিরক, কিন্তু পৃথিবীতে যখন আসলে আর সাবালক হলে, তখন তুমি শিরক করা শুরু করলে আমার আদেশ অমান্য করে। এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে এবং মুসনাদ আহমদে রয়েছে। তৃতীয় হাদিস দেখা যাক, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন, এমন কোন ব্যক্তি নেই মানব জাতির, ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, যার সাথে তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। প্রতিটি মানুষের সাথে, আপনার সাথে, আমার সাথে, সবার সাথে আল্লাহ কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, সেই দিন আল্লাহর মাঝে আর ওই ব্যক্তির মাঝে, মানে সমস্ত ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না। আরবি বুঝবো না, সুতরাং ট্রান্সলেটর সেখানে লাগবে। যেমন আজকালকার কোর্টে প্রতিটি দেশে অনুবাদকের ব্যবস্থা আছে। ভাষা বুঝেন না, আমি ভাষা বুঝি না, আপনি আমেরিকায় থাকছেন, বলে আমি বাঙালি, আপনার জন্য অনুবাদক নিয়ে এসে হাজির করে দাও। জি, সৌদি আরবে আরবি অনুবাদক নিয়ে এসে হাজির করে দাও। কে? আমি আরবি বুঝি না, আমি বাঙালি, আমি উর্দু ভাষী, হ্যাঁ আপনার জন্য হাজির, যেই ভাষাভাষী হোক না, হাজির করে দেওয়া হবে। আল্লাহর সামনে কিছু লাগবে না। জি, কোনো দোভাষী থাকবে না, কোন সহযোগী সাপোর্টার থাকবে না। ফায়ানজুর আইমানা মিনহু, ডান দিকে তাকাবে ওই অপরাধী বান্দা। ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালি, কোন ভালো আমল করে থাকে তাহলে ডান দিকে দেখবে আমার ভালো আমলগুলো আছে। ওয়ায়ানজুর আশআমা মিনহু, বাম দিকে তাকাবে আর একবার, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দাম, যা কিছু সে পাঠিয়েছে, পাপাচার, অন্যায়, অপরাধ, গুনহার কাজ করেছে, সেগুলি বাম দিকে দেখতে পাবে। ওয়ায়ানজুর বাইনা ইয়াদিহি, সামনের দিকে তাকিয়ে দেখবে, ফালা ইয়ারা ইল্লান নার, জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না, তিলকাওয়াজি, সামনেই।
চেহারার সামনে জাহান্নাম দেখতে ফাত্তাকুন নার। রাসূলুল্লাহ তারপরে বললেন, সুতরাং তোরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও একটি খেজুরের টুকরো দিয়ে হোক না কেন, ওয়ালাউ বিকালিমাতিন তাইয়্যিবা, যদি একটি ভালো কথা দিয়ে হোক। কাউকে একটা টাকা দিতে পারলেন না, একটা রিয়াল ডলার কিচ্ছু দিতে পারলেন, দান খেরাত কিছুই করতে পারলেন না, একটা ভালো কথা দিয়ে বিদায় করেন। আপনি অভাবী মানুষ, জীবনে যাকাত ফরজ আপনার উপর হয়নি, কাউকে দান খেরাত করতে পারেননি, নিজের সংসার নিয়ে টানাটানির জীবন ছিল, ভালো কথা বলেছেন, সালাম দিয়েছেন, ভাই ভালো আছেন, আল্লাহ আপনার ভালো করুক, কল্যাণ কামনা করেছেন, মানুষকে ভালো উপদেশ দিয়েছেন, কালিমাতুন তাইয়্যিবা, ভালো কথা বলেছেন। একটা ভালো কথা দিয়েও যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, বাঁচার চেষ্টা করি, ওই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। শেষ হাদিস, 4 নম্বর হাদিস, আল্লাহর সামনে হিসাব সম্পর্কে এবং উপস্থিতি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদনু আহাদুকুম ইয়ানি আল মুমিনিন মির রাব্বিহি, তোমাদের প্রত্যেক মুমিন আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী করে, ইয়াদনু নিকটবর্তী হবে তোমাদের প্রত্যেকে বলতে মুমিনরা তাদের রব। এটা মুমিনদের ক্ষেত্রে বলা হচ্ছে, কাফেরদের তো বিনা হিসাবে জাহান্নাম। আর মুমিন মুসলিমদের মধ্যে যাদের গুনাহ বেশি আর শাস্তি এখনো বাকি আছে, কবর আযাব দিয়েও তার কাফারা মোচন হয়নি, তার ওই হাসর মাঠের শাস্তি দিয়েও এখনো মোচন হয়নি, তার গুনাহ ঝরেনি, আরো গুনাহ আছে, এখনো নাপাক হয়ে আছে, তাহলে জাহান্নামে যাবে কিছু কালের জন্য, দীর্ঘকালের জন্য। কিন্তু মুমিন যারা জান্নাতি, তাদেরও কিছু ভুল ভ্রান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হবে মুমিনরা, হাত্তা ইয়াদা কানাফাহু আলী, আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ পর্দা তার উপরে রেখে দিবেন, ঢেকে দিবেন, যে অন্যদের সামনে যেন অপদস্থ লাঞ্ছিত না হয়। যে যাকে ভালোবাসে অপদস্থ লাঞ্ছিত করতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ওপর আল্লাহ একটা পর্দা রেখে দেন। ফায়াকুলু, বলবেন, আমেলতা কাযা কাযা, এই কাজগুলি, এই ভুলগুলি তুমি করেছো না, এই গুনাহগুলি করেছো? ফায়াকুলুর নাম, সে বলে হ্যাঁ আল্লাহ। ওয়ায়াকুলু, আল্লাহ তখন বলবেন, আলেমতা কাযা ওয়া কাযা, এটা জানো, এই যে কাজগুলি করেছো, এই জানো যে এটা পাপ ছিল, এটা ভুল ছিল? ফায়াকুলু, সে বলবে না, হ্যাঁ জানি যে এটা ভুল, জানি যে এটা গুনাহ, আল্লাহ এটা করেছি আমি, এটাও জানি। ফায়ুকাররিরুহু, আল্লাহ তাকে স্বীকার করাবে, সব স্বীকার করিয়ে নেবে, সব স্বীকার করবে, উপায় নেই। সুম্মা ইয়াকুলু, সেই সময় অন্য হাদিসে রয়েছে, এত সে ভয়ে ভীত হবে যে আমি তো ধ্বংস হয়ে গেলাম, কারণ আল্লাহ তো সব জিজ্ঞাসা করলেন, আমাকে তো আল্লাহ ছাড়বেন না, ভাবছিলাম যে হয়তো নাজাত পেয়ে যাবো, জান্নাত পেয়ে যাবো, তো জাহান্নামে দিবেন আমাকে। মুমিন যে নেক বান্দা, কিন্তু কিছু ভুল ভ্রান্তি আছে, তাও আল্লাহ তাকে স্বীকার করাবেন। তারপরে আল্লাহ দেখবেন যে ও তো খুব ভয় পেয়েছে, বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই দোষ ত্রুটিগুলি, ভুলগুলি লুকিয়ে রেখেছিলাম, কাউকে জানতে দিই। তুমি যে ভুলগুলি, অন্যায়গুলি করেছো, আমি শুধু জানতাম, কোনো মানুষের সামনে তোমাকে অপদস্থ লাঞ্ছিত করিনি। ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, আজকেও তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে এই বিচার দিবসে লাঞ্ছিত অপদস্থ করলাম না, জাহান্নামে দিলাম না। এছাড়া অনেক হাদিস রয়েছে আল্লাহর সামনে বান্দার হিসাব সম্পর্কে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে উপস্থিতি হবে, হাজিরা দিতে হবে সম্পর্কে। আল্লাহ যেন তার সামনে, রবের সামনে উপস্থিতিকে আমাদের সহজ করেন, এবং হিসাবকে আল্লাহ সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস দান করে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।